সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি এখানে বসে বসে রেডি হয়ে একটু বিস্কুট খাচ্ছিলাম আর বাকি সবার জন্য অপেক্ষা করছিলাম। আজকে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম আমাদের বাড়ির পাশে একটা হলুদের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, সেই হলুদের প্রোগ্রামই। এখন তোমরা বলতে পারো যে আমি হলুদের প্রোগ্রামে গিয়েছি কিন্তু হলুদ জামা না পরে কেন পার্পল জামা পরেছিলাম। আসলে আমার হলুদ জামা আছে কিন্তু আমার হলুদ জামাটা একটু বেশি গর্জিয়াস ছিল আর এদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তাই আমি আর হলুদ জামাটা পরিনি। তাই আমি একটা কটনের জামা পরার জন্য করছিলাম আর এই জামাটা প্রচুর কমফোর্টেবল ছিল, তাই আমি এই জামাটা পরেছি। তারপর আমরা বিয়েবাড়ি চলে এসেছিলাম। বিয়েবাড়ি চলে এসে দেখলাম যে এখানে এখনও অনুষ্ঠান শুরু হয়নি আর তেমন একটা লোকজনও আসেনি, তাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং ঢং করছিলাম। তারপর দেখলাম যে এখানে সবাই মিলে সরাকুলা আনার জন্য যাচ্ছিল। সরাকুলা হিন্দুদের একটা রিচুয়াল, এটা বিয়ের আগের দিন বড় বউয়ের বিয়ের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগে, যেমন কুলা, সরা, পিড়ি, এগুলো একটু অন্য বাড়িতে আঁকার জন্য দেওয়া হয়। বিভিন্ন রকমের নকশা, ফুল এসব আঁকা হয়। এগুলো আবার একটু সবাই মজা করে একসাথে গিয়ে সেই সরা, কুলা, পিড়িগুলো আনে। যাই হোক, সরাকুলা পিড়ি আনতে গিয়েছে, আমরা আবার যাইনি। আমরা এখানে বসে একটু রং ঢং করছিলাম আর একটু ফটো আর ভিডিও ক্লিপও নিচ্ছিলাম। এইদিকে দেখতে পেলাম যে বরের ছবি তোলা হচ্ছিল, ক্যামেরাম্যান বরের ছবি তুলছিল। আমরা সেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এর মধ্যে দেখলাম যে সবাই সরাকুলা নিয়ে চলেও এসেছে। এখানে কিন্তু খুব মজাই হয়। তারপরে দেখলাম যে সবাই এখানে গায়ে হলুদের কাটার জন্য একটা কেক নিয়ে আসছিল, আরও অনেক রকমের জিনিস বানিয়েছিল। সবাই ফল টল দিয়ে ডিজাইনিং সেগুলো নিয়ে আসছিল আর এখানে সবাই বরকেও নিয়ে আসছিল। সবাই মিলে বরকে এখানে বসালো আর চারপাশে সেই জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখছিল। তা আমরা আবার সবাই মিলে একটু ছবি তুললাম আর এদিকে বর তার রিলেটিভ যত ভাই এবং আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা সবার সাথে ছবি তুলছিল। এদিকে আবার বরের বন্ধুরাও চলে আসছিল। বর একটা কালা চশমা পরে ইয়ো হানি সিং সেজেছিল, তার সাথে আবার সবাই মিলে ছবি তুলছিল, বেশ ভালোই লাগছিল। এরপর আবার সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছিল বরকে, এটাও দেখছিলাম। এখানে সবাই মিলে বরকে গায়ে হলুদ দিচ্ছে, আশীর্বাদ করছে। এরপর দেখলাম এখানে আবার নাচানাচি শুরু হয়ে গেছে, সবাই কিন্তু সেই নাচ নাচছিল। এই মেয়েটা কিন্তু খুব সুন্দরই নাচছিল। তারপর দেখলাম যে এখানে সবাই মিলে আবার কেক কাটাও শুরু করে দিয়েছিল। হলুদের যে কেকটা ছিল সেটা আবার সবাই মিলে বর এবং বরের যত আত্মীয় স্বজন, রিলেটিভ সবাই মিলে আবার কেকটা কাটছিল। এরপর সবাই মিলে বরকে আবার কেক খাইয়ে দিচ্ছিল, বর সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আমরা এটা দেখলাম। আবার এখানে দেখলাম যে একটা ছেলে আবার সবাইকে কেক মাখামাখিও শুরু করে দিয়েছে। তারপর অন্তুদি বলল সেও একটু গিয়ে কেক খাওয়াতে চায়। তারপর অন্তুদি একটু কেক কেটে এবং তাকে কেক খাইয়ে দিল। উনি আমাদের সম্পর্কে দাদা হয়। তারপর উনি আবার অন্তুদিকে একটু কেক খাইয়ে দিয়েছে। অন্তুদি আবার ওনার গালে একটু কেকও লাগিয়ে দিয়েছে। যাই হোক, আমরা সবাই মিলে এখানে বসে বসে কিন্তু কেক খাচ্ছিলাম আর গসিপ করছিলাম। তারপর আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছিল। এই মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো ছিল, অনেক নরম আর সফট ছিল। আমরা সব মিষ্টি খাচ্ছিলাম আর মিষ্টিটা কিন্তু খুব মজা ছিল। এদিকে দেখলাম যে আবার সবাই এখানে নাচানাচি শুরু করে দিয়েছিল। সবাই কিন্তু সেই নাচ নাচছিল, আমাদেরকে বলছিল যে একটু নাচো নাচো, কিন্তু আমরা একদমই নাচতে চাচ্ছিলাম না, আমাদের একটু লজ্জাই লাগছিল। এদিকে বৌদিরা আরও অনেকেই ছিল যারা নাচছিল। আমাদের অনেক রাত্র হয়ে গেছিলো, আমরা তাই চাচ্ছিলাম যে এখন বাড়ি চলে যাব, কিন্তু সবাই আমাদের আসতেও দিতে চাচ্ছিল না। সবাই মিলে বলছিল যে একটু নাচো পরে বাড়ি যাবে। কিন্তু যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তাই আমরা সবাই বাড়ি চলে যাব। আমাদেরকে সেখানে খাবার দিয়ে দিয়েছিল একটা প্যাকেটে করে, তো আমরা খাবারটা নিয়ে সবাই বাড়ি চলে যাচ্ছিলাম। টাটা, বাই বাই।